আমি জানি আপনি এই কাজটি শিখতে চান, তাই ভিডিওতে ক্লিক করেছেন। আর আপনি এই কাজটি শিখে তারপরে ভিডিও থেকে যাবেন, তারা কিন্তু যাবেন না। তো গাইস, এই ভিডিওতে আমরা যে জিনিসটি ওয়্যারিং করব সেটি হলো একটি ফ্যানের সুইচ, একটি রেগুলেটর। তো খুবই সহজভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা কাজটি নিজেরাই করে নিতে পারেন। তো অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো এখন আমরা ওয়্যারিংটি করব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে 2টি পয়েন্ট, রেগুলেটরের মধ্যে 2টি পয়েন্ট। তো রেগুলেটরের মধ্যে দেখতে পাচ্ছেন 2টি একই কালারের। তো অনেক ক্ষেত্রে এগুলো 2 কালারের হয়ে থাকে, একটি লাল একটি কালো। তো লাল কালো হোক অথবা এক কালার হোক, মূলত 2টি লাইনই একই। এখানে নেগেটিভ পজিটিভ অথবা ফেজ নিউট্রাল এরকম কোনো লাইন নেই। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো রেগুলেটর থেকে যে কোনো একটি লাইন আমরা এই সুইচের এক লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো গাইস, আপনারা অবশ্যই রেগুলেটর কানেকশন করার সময় লাইনগুলো ভালোভাবে কানেকশন করবেন, যাতে করে লুজ কানেকশন না থাকে। যদি লুজ কানেকশন থাকে তাহলে কিছুদিন পর রেগুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি রেগুলেটর একটি লাইন সুইচের এক পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি। তো আমি নিচের পয়েন্টে কানেকশন দিয়েছি। তো আপনারা চাইলে নিচের পয়েন্ট অথবা উপর পয়েন্ট যে কোনো একটির মধ্যে কানেকশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর আরেকটি লাইন বাকি আছে। তো আমরা এই লাইনটা কোথায় কানেকশন করব? তো এখন আমরা ফ্যানের লাইনগুলো নিয়ে নিব। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি। যদি এইভাবে ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে। ফ্যানের একটি লাইন রেগুলেটরের এই বাকি লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিবেন। তো আমি লাল কালার লাইনটি রেগুলেটরের এই লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিচ্ছি। তো কানেকশনটি দেওয়ার পর এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি রেগুলেটরের বাকি লাইনের মধ্যে ফ্যানের একটি লাইন কানেকশন দিয়ে দিছি। তো এখানে ফ্যানের আরও একটি লাইন বাকি আছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এই বোর্ডের মেন লাইনগুলো নিয়ে নিব, অর্থাৎ যে লাইনের মাধ্যমে আমরা এই বোর্ডের মধ্যে কারেন্টটা সাপ্লাই দিব। তো এখানেও দেখতে পাচ্ছেন 2টি লাইন, একটি লাল একটি কালো। লালটি হচ্ছে ফেজ, কালোটি নিউট্রাল। তো আমরা এখান থেকে নিউট্রাল যে লাইনটি আছে এটি ফ্যানের বাকি লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। ফ্যানের একটি লাইন রেগুলেটরের একটি লাইনের মধ্যে কানেকশন হয়েছে, আর বাকি লাইনটি মেন লাইনের মধ্যে যে নিউট্রাল লাইনটি আছে সেই নিউট্রাল লাইনের মধ্যে কানেকশন হবে। তো এখানেও আমরা ট্যাপ লাগিয়ে নিব। মেন লাইনের মধ্যে লাল কালার যে লাইনটি আছে এটি হচ্ছে ফেজ, আর এই লাইনের মধ্যে কারেন্ট থাকে। তো আমরা এই লাইনটি সুইচের বাকি যে লাইনটি আছে এই লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন মেন লাইনের মধ্যে একটি আমরা সুইচের এক লাইনের মধ্যে কানেকশন করছি, আর অন্যটি ফ্যানের এক লাইনের মধ্যে কানেকশন দিছি। আর রেগুলেটর একটি লাইন আমরা সুইচের মধ্যে কানেকশন দিছি, অন্য লাইনটি আমরা ফ্যানের একটি লাইনের মধ্যে কানেকশন দিছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। চাইলে ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস, এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব। আমি এখানে লাইন দিয়ে দিছি। যখন আমরা সুইচটি অন করব দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলতো। যখন আমি রেগুলেটর ঘুরাবো দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসছে। আর যখন রেগুলেটর আবার ডান দিকে ঘুরাবো দেখতে পাচ্ছেন লাইটের আলো ধীরে ধীরে বাড়তেছে। তো এভাবে যদি রেগুলেটর কানেকশন করেন তাহলে আপনাদের বাসাবাড়ির কাজটি আপনারা খুব সহজেই নিজেরাই করে নিতে পারবেন। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।